দর্শক ও চাষি ভাইরা, অমৃত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তা আপনারা দেখছেন যে এটা যশোরের লতিরাজ বাড়ি 1। এই লতি কচু যে চাষ বিষয় নিয়ে আপনাদের কিন্তু অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে, আর এবং অনেকেই কিন্তু প্রশ্ন করে যে এটা কিন্তু শুধু লতি বিক্রি হবে না, এটা কিন্তু মানে কচু মানে বিক্রি হবে, গুড়ার যে কচু। তা সেই ভিডিওটি আপনাদের কাছে দেখাবো। তা আপনারা যদি এখন যদি যে লতি কচুটা আপনারা লাগাবেন, তা সেটা কিন্তু আপনারা যে মানে লতি ঠিকই হবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু গুড়ার যে কচু, এই কচুটা কিন্তু আপনার 1 হাত মিনিমাম 1.5 হাত কচু পর্যন্ত কিন্তু আপনাদের উঁচু হবে। এই কচুটা কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। এই যে দেখছেন, এই যে এটা হচ্ছে কচু গাছের পাতা, মানে আগা কেটে রাখা, মানে যেই জমি থেকে কিন্তু আমরা চারা তোলা হয়েছে, তোলার পরে কিন্তু এই যে পাতা কেটে কেটে আমরা কিন্তু বাস্তায় ভরে আমরা সারা বাংলাদেশে কিন্তু এই লতি কচু চারা ডেলিভারি দিয়ে থাকি। তা এই যে আপনার গাছটা দেখছেন, এটা কিন্তু পুরাতন গাছ, এবং গাছের মেন যে গাছটা আপনারা একটু খেয়াল করে দেখেন যে এই গাছ আমরা কিন্তু এই গাছও কিন্তু আমরা 10 টাকা 12 টাকা পিস কিন্তু আমরা বিক্রি করে থাকি। এটা কিন্তু যারা লতি কেনে, ঠিক সেই ব্যাপারীতে কিন্তু এই জমি থেকে কিন্তু এই এই গাছগুলো কিন্তু কিনে নিয়ে যায়, কিনে নিয়ে ওরা বড় বড় শহরে কিন্তু এটা লতির সাথে কিন্তু এই কচুটাও কিন্তু বিক্রি হয়ে যায়। তো দেখেন যে এই কচুটা কিন্তু আপনার ঠিক 1 হাত আছে, এবং কি মাটি কিন্তু মাটি দিয়ে কিন্তু গোড়াটা বাঁধা আছে। তা সেই কারণে দেখেন মাটির তলে আরও আছে, এরকম কাঁচি দিয়ে খুঁজতে যখন আমরা উঠাবো তখন কিন্তু ফুল 1 হাতের কিন্তু বেশি বেশি কিন্তু কচু থাকবে। তো এই কচুরা কিন্তু আপনার 10 টাকা 12 টাকা 8 টাকা মানে কচু বুঝে আর কি দাম, সেইভাবে কিন্তু আমরা বিক্রি করে থাকি। তা আপনারা যদি চান চাইলে এই কচু কিন্তু আপনারা চাষ করে এরকম কচু বিক্রি করতে পারবেন, এমনকি লতিও বিক্রি করতে পারবেন। তা আপনাদের যে বাজারঘাটে ছোটোখাটো বাজারঘাটে যদি লতি মানে কচুটা বিক্রি করেন, তাহলে কিন্তু আপনারা অনেক দামে বেচতে পারবেন, যেহেতু আমাদের পাইকারি হিসাবে কিন্তু আমরা বিক্রি করতে হয়, পিস হিসেবে বিক্রি করার পরে কিন্তু ওনারা মানে ব্যাপারীরা জোন দেয়, কিন্তু এই বড় বড় লক কিন্তু এরা মেরে নিয়ে যায়। তা বিশেষ করে আপনারা যদি দূর দূরান্ত থেকে যারা লতি কচু চাষ যখন করবেন, তারা কিন্তু অবশ্যই এই লতি কচুর যে কাঠ, এই গুঁড়া যে কাঠটা দেখছেন, এই কাঠটা কিন্তু তারা বাজারঘাটেও মানে বিক্রি করতে পারলে কিন্তু তারা অনেক দামে বেচতে পারবেন। তা বিশেষ করে আর এই জমি থেকে যে চারাগুলো দেখছেন না, এই যে আগা কাটিয়ে কেটে রাখা দেওয়া হয়েছে, এই যে এটা কিন্তু চারাটা এই জমি থেকে উঠানো হয়েছে। আবার এই জমিতে কিন্তু আমরা সার ব্যবহার করছি, সার ব্যবহার করার পরে এই যে চারাগুলো ছোটো রয়েছে, এটা পুরাতন জমি, চারাটা কিন্তু অত্যন্ত হাড়ি চারা। এই চারা লাগানোর সাথে আপনার 1 থেকে 1.5 মাসের ভিতরে কিন্তু আপনারা লতি পাবেন। এই যে জমি থেকে কিন্তু পুরো 24 শতক জমি অলরেডি চারা মারা হয়ে গেছে, আবার নতুন করে দেখছেন যে আবার চারা তৈরি হচ্ছে, হওয়ার পরে আমরা আবার এই জমি থেকে চারা মারবো। তা আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন। তা এই লতিও লাগাবেন, এমনকি লতিও বিক্রি হবে, সেই সাথে কিন্তু এই কচু যে গাছ, এই গাছগুলো কিন্তু আমরা বিক্রি করতে পারবেন। প্রত্যেক গাছের গোড়ায় দেখেন যে আসলেও একটা কচু কিন্তু আপনার খুব দামে কিন্তু বেচতে পারবেন। তা অনেকেই কিন্তু যারা চারার অর্ডার দেয়, তারা কিন্তু এই কচু নিয়ে কথা বলে, তাদের জন্যই কিন্তু ভিডিওটি আজ। তা আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এটা যশোরের লতিরাজ বাড়ি 1। আর আপনারা লতি কচু চারা সংগ্রহ করতে চাইলে আপনারা অবশ্যই একটা চাষিগ্রস্ত কাছ থেকে চারা নেবেন, নিতে পারলে তাহলে আপনাদের চাষের যে পরামর্শ এবং যত ট্রিটমেন্ট সব কিছুই কিন্তু আপনারা A to Z পাবেন। আর আমাদের কিন্তু এই সামনে কিন্তু একটা নতুন জমি আছে, এই নতুন জমিগুলোটাও আপনাদের দেখাবো। আমাদের আমার যে চ্যানেলে যে যত ভিডিও আছে আপনার কচু লাগানো এবং লতি কাটা এবং যে চারাটা আমরা ডেলিভারি দিয়ে থাকি, সেই সব কিছু আমাদের ভিডিওতে আছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি আমার এই ভিডিওটি দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন যে আসলে কোন চারা লাগানোর জন্য উপযুক্ত, এবং এই লতি কচু চাষের লাভ আছে কি নেই সেই বিষয়টা আপনারা জানতে পারবেন। আর এই লতি কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু কাটতে হয়। তা সেই তুলনায় আপনারা যারা ধান চাষ করেন, তাদের পাশাপাশি আপনারা 5-10 কাঠা কচু লতি চাষ করবেন, তাহলে দেখবেন যে আপনাদের যত খরচ ধানের সব কিছু কিন্তু উঠাই দেবে এই লতি কচুতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।